শুরু। দেখো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আজকে আমরা ইংরাজির আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি। সেই ক্লাসটার নাম হচ্ছে পার্সেন্ট। পার্সেন্ট মানে কি? পুরুষ, তাই তো? তাহলে পুরুষ কয় প্রকার বলো তোমরা? পুরুষ 3 প্রকার। তাহলে ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট আর হচ্ছে থার্ড পার্সেন্ট। ফার্স্ট পার্সেন্ট কাকে বলে বা উত্তম পুরুষ কাকে বলে? বলছে যে বাক্যে আমি এবং আমরা, তাই না, আমি আমরা সম্বন্ধে বলবে তাকে বলা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট। যেমন আমি স্কুল যাই, কি হবে? হ্যাঁ, আই গো টু স্কুল। তাহলে আই গো টু স্কুল, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট, আমি স্কুল যাই। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, তাহলে এটা হচ্ছে দুটো হচ্ছে ফার্স্ট পার্সেন্ট। এবার মধ্যম পুরুষ কাকে বলে? যে সেন্টেন্সের বাক্যে তুমি বা তোমরা বোঝায় তাকে বলা হচ্ছে মধ্যম পুরুষ। যেমন তুমি বই পড়ো, কি হবে? তুমি বই পড়ো, ইউ রিড বুক, ইউ রিড বুক, তুমি বই পড়ো। তোমরা তোমরা এ করো, তোমরা মাছ ধরো, কি হবে? ইউ ক্যাচ ফিশ, তাহলে ইউ ক্যাচ ফিশ। একবার ইউ মানে হচ্ছে তুমি, আর একবার ইউ মানে হচ্ছে তোমরা। তাহলে ইউ মানে তুমি এবং তোমরা। ইউ রিড বুক মানে তুমি বই পড়ো, ইউ ক্যাচ ফিশ মানে তোমরা মাছ ধরো বা তুমি মাছ ধরো। আমি আমরা আর তুমি তোমরা বাদ দিয়ে যা থাকবে সবই হচ্ছে কিন্তু থার্ড পার্সেন্ট। তাহলে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পড়ে থাকছে কি? সে, তারা, রাম, শ্যাম, যদু, মধু, ইট, তাই না? তাহলে আমি বলতে পারি রাম ইজ এ বয়। তাহলে রামটা কি হলো এখানটায়? থার্ড পার্সেন্ট, তাই না? রাম ইজ এ বয়, রামটা কি? থার্ড পার্সেন্ট। এবার দেখো কি হচ্ছে তারপরে, হি ইট রাইস। কিন্তু দেখো বন্ধুরা, এখানে ইটের জায়গায় এস যোগ হবে, ইটস। হি ইটস রাইস কেন হবে? হ্যাঁ, তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু সে ভাত খেলে হি ইটস রাইস। তারপর যদি বলি সে স্কুল যায়, তাহলে হি গো টু স্কুল বলবো, তাহলে কি বলবো? তাহলে হি গোজ, তাহলে এর সঙ্গে কি হলো? গো এর সঙ্গে যুক্ত হলো ইএস আর এস। তাহলে কি হচ্ছে? পার্সেন্ট কেন শেখা দরকার? যে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাই বলছে সি গোজ টু স্কুল, সে স্কুল যায়। এখানে কি হলো? তাহলে পার্সেন্ট 3 প্রকার। আই গো টু স্কুল, আমি স্কুল যাই। তুমি বই পড়ো, ইউ রিড বুক। আর সে স্কুল যায়, হি গোজ টু স্কুল। এই হচ্ছে আমাদের পার্সেন্ট হয়ে গেল। পার্সেন্ট 3 প্রকার। আবার যদি বলি ইট, ইটটা হচ্ছে থার্ড পার্সেন্ট, ইট ইজ এ পেন। হলো, তাই হলো পার্সেন্ট। এবার আমরা শিখবো আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, আমাদের ভার্ব হচ্ছে 2 প্রকার। ভার্ব কয় প্রকার? কি ভার্ব? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর আছে অক্সিলারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যে প্রধান হিসেবে ভার্ব ব্যবহার করা হয়, তাই না? প্রিন্সিপাল ভার্ব বলা হয়। যেমন গো, রিড, তারপরে হচ্ছে প্লে, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর ক্যান, তারপরে হচ্ছে মাস্ট, শ্যাল, ইজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? এবার দেখো প্রিন্সিপাল ভার্ব কোনগুলো আর অক্সিলারি ভার্ব কোনগুলো। তো এখানে আই গো টু স্কুল, আমি স্কুল যাই। যদি বলি আই ক্যান গো টু স্কুল, তার মানে হচ্ছে আমি স্কুল যেতে পারি। আমি ফুটবল খেলি, কি হবে? আই প্লে ফুটবল। তাহলে এখানে প্লেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর যখন বলবো আই ক্যান প্লে, আমি ফুটবল খেলতে পারি, তখন সেটা হবে ক্যানটা কি ভার্ব?
অক্সিলারি ভার্ব। এই হচ্ছে ব্যাপার। তা তোমরা মোটামুটি সবই জানো। এবার শিখবো আমরা কি না, তো হ্যাভ হ্যাজ কোথায় বসে। তাহলে এবার দেখুন, দেখে নাও হ্যাভ হ্যাজ কোথায় বসে। একটা সুন্দর আমরা ছকের মাধ্যমে বুঝবো। হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে, তাই না? তাহলে আই, উই, ইউ আর দে, এই চারটের পরে বসে কি হ্যাভ। তাহলে আই হ্যাভ মানে কি আমার আছে, উই হ্যাভ মানে কি আমাদের আছে, ইউ হ্যাভ মানে কি তোমার আছে, দে হ্যাভ মানে কি তাদের আছে। তাহলে এইগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকছে সেগুলোর পরে হ্যাজ বসে। হি, সি, রাম, এই তিনটের পরে বসে হ্যাজ। এবার আমরা এগুলো দিয়ে বাক্য তৈরি করবো। আচ্ছা, তুমি তুমি দাঁড়াও। বলো, আমার একটা পেন আছে, কি হবে? আই হ্যাভ এ পেন। ভেরি গুড, সিট ডাউন প্লিজ। ইউ স্ট্যান্ড আপ মানে তুমি বলো, আমার দুটো গরু আছে। আমার দুটো গরু আছে, আমার। উই হ্যাভ টু কাউজ। উই হ্যাভ টু কাউজ। আমার দুটো গরু আছে। প্লিজ কাম হিয়ার। ইউ স্ট্যান্ড আপ। ইউ স্ট্যান্ড আপ। ইউ স্ট্যান্ড আপ। আমার একটা বিড়াল আছে, বলো। আমার একটা বিড়াল আছে। আমার একটা বিড়াল আছে। আই হ্যাভ এ ক্যাট। সিট ডাউন। এবার তুমি বলো, আমি ওই ভালো ছেলে। হুম, বল, তুই বল। আচ্ছা, আমটা আমরা এখনো শিখিনি, আমটা এখনো শিখবো। তার একটি পেন আছে, কি হবে? তার একটি পেন আছে। হি হ্যাজ এ পেন। রামের একটি ব্যাট আছে। রাম হ্যাজ এ ব্যাট। হ্যাঁ, তাহলে রামের পরে হ্যাজ বসছে। রমেনের একটা, রিতার একটা গাড়ি আছে, কি হবে? হ্যাঁ, রিতা হ্যাজ এ কার। তাহলে এখানে হ্যাজ মানে কিন্তু আছে, ছয়কার আছে। হ্যাভ মানেও আ ছয়কার আছে। কিন্তু এইগুলোর পরে হ্যাভ বসে, এগুলোর পরে হ্যাজ বসে। তুই বলো, আমি স্কুল যাই, কি হবে? আমি পড়ি স্কুল। আমি ভাত খাই। মানিক বলো, আমি ভাত খাই। আই ট্রাইস। তুমি বলো, আমি বই পড়ি। আই রিড বুক। বা ভেরি গুড, আমার ছাত্ররা বেশ ভালোই পাচ্ছে আজকে। আচ্ছা, আমি ওই ভালো ছেলে। মানিক বলো, আমি ওই ভালো ছেলে। আই এম এ গুড বয়। আচ্ছা, সবই তো পাচ্ছ। এবার যদি না বলি তাহলে কি হবে? আমি ভাত খাই, আই ইট রাইস, সবাই জানে। যদি বলি আমি ভাত খাই না, তাহলে কি হবে? সকালবেলা শিখেছিলাম, আমি ভাত খাই না। আই ডু নট ইট রাইস। আই ডু নট ইট রাইস। তো আজকে আমরা শিখলাম পার্সেন্ট তিন প্রকার: ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। ফার্স্ট পার্সেন্ট মানে হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সেন্ট মানে হচ্ছে তুমি তোমরা, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যেগুলো থাকছে সবগুলোই হচ্ছে থার্ড পার্সেন্ট। আর কি শিখলাম? হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে। আই, উই, ইউ, দে এরপরে হ্যাভ বসে। আর আই, উই, ইউ মানে এরপরে হ্যাভ বসে। হ্যাভ মানে আছে, আবার এর পাশাপাশি হ্যাজ মানেও আছে। কিন্তু হি, সি, রাম, রিতার পরে হ্যাজ বসে। আর দুটো বাক্য হলে কি বসে? যদি বলি রাম এন্ড শ্যাম, তাহলে কি হবে? তখন কিন্তু ওখানে হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। তাহলে ওইটাই হচ্ছে পার্থক্য। তাহলে রাম হ্যাজ এ ব্যাট, কিন্তু যখন বলবো রাম এন্ড শ্যাম হ্যাভ এ ব্যাট, রাম এবং শ্যামের একটা ব্যাট আছে, তখন রাম ও শ্যামের পরে হ্যাজ না বসে বসবে হ্যাভ। তো আমার এই যে চ্যানেলটা তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে। এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। এ বলতে হয়নি ভিডিও।